হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কী ধরনের ভিডিও এডিটিং করব। আপনারা প্রায় সময় কিন্তু দেখে থাকেন যে গানের এই গ্লোয়িং লিরিক ভিডিওগুলো, আপনারা অনেকেই চান এরকম ভিডিও এডিট করতে, কিন্তু আপনারা পারেন না বা জানেন না। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইজি ওয়েতে শিখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ভিডিওগুলো এডিট করে ফেলবেন। যদি শিখতে চান কিভাবে আপনি এই ভিডিওগুলো এডিট করবেন, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। গাইস, ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকে আমরা এই এডিটিংটি করার জন্য দুটি অ্যাপ ইউজ করব। এক হচ্ছে কাইনমাস্টার, দুই হচ্ছে নোট ভিডিও। অবশ্যই আপনারা এই দুটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো সর্বপ্রথম আমি চলে যাব কাইনমাস্টার অ্যাপটিতে। অলরাইট গাইস, আমি কাইনমাস্টার অ্যাপটিতে চলে আসলাম। তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি অবশ্যই 16:9 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর উপরে ডান পাশে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ইমেজ লেখাটা, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্রস দিয়ে দিবেন। ওকে গাইস, আমাদের একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখানে একটি অডিও ইম্পোর্ট করে নিব, যে অডিওটি দিয়ে আমি এই লিরিক্স ভিডিওটা এডিট করতে চাই। ওকে, অডিওটা আনার জন্য সিম্পলি এখানে অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি সংয়ে ক্লিক করব। সংয়ে ক্লিক করার পর আপনি আপনার পছন্দের যেই সংটা আছে এটা সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করে তারপর এখান থেকে ক্রস দিয়ে দিবেন। ওকে, তো আপনার সংটার ডিউরেশন যতটুকু থাকবে ঠিক ততটুকু ডিউরেশন আপনি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবেন। জাস্ট এটাকে টেনে ইনক্রিজ করে দেবেন। ওকে, তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটাকে ছোট করে দিচ্ছি, কারণ আমি যদি সম্পূর্ণ মিউজিক এখন এডিট করতে চাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে, যার ফলে আজকের এই টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। সো আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দিব যাতে আপনারা খুবই সহজে বুঝতে পারেন। ওকে, তো আমার মিউজিকটা এখানে অ্যাড করা হয়ে গেল। এখন গাইস, আপনি যে কাজটা করবেন, আপনি মিউজিকের সুরের সাথে সাথে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এখানে লিখে দেবেন। ওকে, যে জায়গা থেকে বলা শুরু হয় সেই জায়গা থেকে শুরু করবেন। তো আমি ধরুন এখান থেকে বলা শুরু হয়েছে, সো এখানে আমি দাগটা রেখে দিলাম। তারপর এখানে ডান পাশের লেয়ারে ক্লিক করলাম। তারপর এখানে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এখানে আমি লাইনটা লিখে দিলাম গানের, যেমন ওকে গাইস, এইটুকু লিখে দিলাম। তারপর এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর এটাকে একটু জুম করে বড় করে দিব। ওকে, টেনে বড় করে দিলাম। তারপর এখানে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করার জন্য এখানে আমি এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে, তো আপনি আপনার পছন্দের ফন্টটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে ইটালিক টাইপের একটা ফন্ট দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্রস দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এখন পারফেক্ট। তারপর এটাকে টেনে ছোট করে দিব। ওকে, দেখি কতটুকু হলো। ওকে, এটাও করে দিলাম। এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। অ্যানিমেশন অ্যাড করার জন্য টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে ফেড আছে, পপ আপ আছে, এটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়ার পরে আমাদের প্রথম লাইনটা লেখা হয়ে গেল। তারপর পরবর্তীতে যে লাইনটা আছে গানের সেটা আবার লিখতে হবে। লেখার জন্য আপনারা এই টেক্সট ফাইলের লেয়ারটা ক্লিক করে দিবেন। তারপর এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার জন্য উপরে বাম পাশে 3 ডট আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন। তারপরে কিন্তু এই টেক্সট লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এটাকে টেনে সঠিক জায়গায় বসিয়ে দিবেন পরবর্তী যে লাইনটা আছে। তো পরবর্তী যে লাইনটা আছে সেটা লেখার জন্য জাস্ট এই লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর উপরে কিবোর্ডে ক্লিক করে দিবেন। তারপরে এটাকে কেটে সেই পরবর্তী লাইনটা লিখে দিবেন। ওকে গাইস, আমি লিখে দিলাম। এই টেক্সটের লেয়ারটা কপি করে পরবর্তী লাইনটা লেখার কারণ হচ্ছে আমাদের টেক্সটের সাইজটা সবগুলো সেম থাকবে এবং অ্যানিমেশনও সেম থাকবে। আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন। অ্যানিমেশন চেঞ্জ করার জন্য জাস্ট লেয়ারটাতে ক্লিক করে ইন অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশনটা চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা মতো। ওকে, আমি যা আছে তাই রেখে দিব। আবার এটাকে কপি করে নিব পরবর্তী লাইনটা লেখার জন্য। তাই সেম আগের মতো আমি ডুপ্লিকেট করে এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিব যেখানে গানের লাইনটা আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমি এই লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর এখানে এতে ক্লিক করে কিবোর্ডে ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিব। ওকে ওকে গাইস, আমি এইটুকুই লিখে দিলাম। আর আমি লিখতে চাই না, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনারা অবশ্যই খুবই ভালোভাবে এই টেক্সটের লেয়ারগুলো সঠিক জায়গায় বসিয়ে দিবেন যেখানে গানের লাইনগুলো রয়েছে। ওকে, তো এখানে আমি অতিরিক্ত অংশটুকু কেটে দিব, এটাকেও কেটে দিব। ওকে, এইটুকু রেখে দিলাম। তো এখন আমি শুরু থেকে প্লে করে দেখি।
ওকে গাইস, আপনারা সেমভাবে এখানে এই লেখাগুলো লিখে দিবেন এবং মিউজিকের লাইনের সাথে যেন সঠিকভাবে এই লেখাগুলো মিল থাকে, তা না হলে কিন্তু আপনার এডিটিংটা বা ভিডিওটা সুন্দর হবে না। ওকে, তো মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এই ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টের অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। গাইস, আমার কাইনমাস্টার ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমি আবার হোমে চলে আসলাম। তো এখন এখান থেকে আমি নোট ভিডিও যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করে দিব। আপনারা অবশ্যই এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপটা ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিউ যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি একটা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়া থেকে আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি একটু আগে যে ভিডিওটা কাইনমাস্টার থেকে সেভ করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ওকে, সেই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। তাই আমি প্লে করে দেখছি ঠিক আছে কিনা। ওকে ওকে, পারফেক্ট আছে, ঠিক আছে গাইস। এখন আমি এটাকে এডিটিং শুরু করে দেব। এডিটিং শুরু করে দেওয়ার জন্য আমরা অবশ্যই ভিডিও লেয়ারটা সিলেক্ট অবস্থায় রাখবো। তারপর নিচে একটা আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাব স্টাইলাইজারে। স্টাইলাইজারে যাওয়ার পর এখান থেকে আমি গ্লোতে চলে যাব। গ্লোতে যাওয়ার পর এখন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো টেক্সটের। তো আমি আগে আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে সাদা আছে, তো এই কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এখানে সিম্পলি আপনার যে হোয়াইট যেই কালারটা দেখতে পাচ্ছেন এটাতে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে রেড করে দিবেন। যদি রেড চান আপনি তাহলে কিন্তু রেড হয়ে যাবে, চাইলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। ওকে, আপনাদেরকে দেখাই। ওকে, এই কালারটা দিই। তারপর খালি জায়গায় ক্লিক করে আমি ভিডিওটা এখন প্লে করে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা চলে আসছে। তো আমি এখানে রেড করে দিই, কারণ রেডটা বেশি সুন্দর লাগে। ওকে, এখন প্লে করে দেখি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কিন্তু গ্লোয়িং চলে আসছে। ওকে, গ্লোয়িং আসার পর এখান থেকে এই গ্লোয়িংটা কিন্তু আপনি এখানে এডিট করে নিতে পারবেন। এডিট করার জন্য এখানে এডিট অপশন রয়েছে, জাস্ট এটাকে উপর নিচে করলেই এখানে কিছুটা চেঞ্জ চলে আসবে। ওকে ওকে, এটা এইটুকু রেখে দিলাম 400। ওকে, এটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, বাকি যা আছে তাই রেখে দিলাম। তারপর পরবর্তী যে আমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রেইন ইফেক্ট অ্যাড করা। রেইন ইফেক্ট অ্যাড করার জন্য এখানে নিচে আবার প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাসেট স্টোরে যাব। ওকে, এই অ্যাসেট স্টোরে চলে গেলাম। তারপর এখান থেকে আমি যে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে রেইন ড্রপ নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু সেটিংস রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার হয়ে আছে ভিডিওটা। তো ব্লারটা দূর করার জন্য এখানে ব্লার অপশন রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে জাস্ট ধরে নিচের দিকে টেনে দিলে কিন্তু ব্লারটা চলে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লারটা চলে গেছে। এখন কিন্তু আমার ভিডিওটা খুব স্পষ্ট দেখাচ্ছে। তো আমি শুরু থেকে আবার প্লে করে দেখাচ্ছি। গাইস, এই অ্যাপটাতে ভিডিও এডিট করতে গেলে একটু সমস্যা করে, মাঝে মাঝে হ্যাং করে। তো সেটা কোনো ব্যাপার না, আপনার ভিডিও সেভ করার পর কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমাদের এডিটিংটি শেষ হয়ে গেল। এডিটিংটি যদি আপনার শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিওটি সেভ করার জন্য নিচে একটি সেভের বাটন দেওয়া আছে বা অপশন আছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনার রেজুলেশনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, এখানে 1080p। ওকে, এখানে রেজুলেশনটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে গ্রিন বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই গ্লোয়িং টেক্সট ইফেক্টের ভিডিওগুলো এডিট করতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। সো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।